আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ভীষণই মজাদার একটি মাছের রেসিপি। এটা কিন্তু গজাল মাছের রেসিপি। এটা কিন্তু শোল মাছ না, এটা কিন্তু গজাল মাছ। যারা অনেকেই আছেন গজাল মাছ খেতে চান না, তারা যদি এই রেসিপিটি একবার ফলো করেন তাহলে কিন্তু আপনার মাংস রেখে আপনি কিন্তু এই গজাল মাছটাই বারবার খেতে ইচ্ছা করবে আপনার। চলুন আমরা রান্নায় চলে যাই। দেখুন আমি এখানে 8 পিস মাছ নিয়ে নিয়েছি, গজাল মাছ। মাছগুলো কিন্তু বেশ বড়ই ছিল, কিন্তু এই ক্যামেরায় কিন্তু একটু ছোট দেখা যাচ্ছে, কেন জানি না। মাছগুলোকে আমি লবণ হলুদ মরিচ দিয়ে সামান্য একটু ম্যারিনেট করে রেখেছিলাম 10 মিনিটের জন্য। এবারে আমি কড়াইতে তেল বসিয়ে গরম করে একে একে মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আমি কিন্তু এখানে ডিপ ফ্রাই করব না, আমি একটু হালকা ভাজা দিব, কারণ ডিপ ফ্রাই করে মাছ রান্না করলে সেই মাছটা খেতে ভালো লাগে না, মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়। আমি একটু হালকা করেই ভেজে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু বেশি করে ভাজতে পারেন। এবারে হাফ কাপ পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে ভালোই লাগে, আমি এখানে হাফ কাপ দিয়েছি, আপনারা চাইলে কিন্তু 1 কাপও দিতে পারেন। পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে দিয়ে দেবো 1 চামচ আদার পেস্ট, 1 চামচ রসুনের পেস্ট এবং 1 চামচ জিরার পেস্ট। এটাকেও ভালো করে কষিয়ে নিব। 2 মিনিট এটাকে কষানোর পরে কিন্তু এ থেকে কাঁচা ফ্লেভারটা সরে যাবে। যখন এ থেকে কাঁচা ফ্লেভারটা সরে যাবে তখন আমি দিয়ে দেবো শুকনো উপকরণ, 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া। লবণ এবং মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। এবারে মশলাটা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি মশলাটাকে 2 মিনিট রান্না করে নিব। দেখুন 2 মিনিট পরে মাশাআল্লাহ কতটা সুন্দর একটা কালার এসেছে। এইভাবে যদি ঢাকনা দিয়ে মশলাটা কষিয়ে নেন তাহলে কিন্তু কালারটা খুব ভালো আসে। এবারে আমি এখানে বড় সাইজের একটা টমেটো এখানে কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। এটাকে দিয়েও আবারও নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে রান্না করব আরও 1 মিনিটের জন্য, টমেটোটা গলে যাওয়া পর্যন্ত। দেখুন টমেটোটা কিন্তু গলে গেছে আর আরও সুন্দর একটা কালার চলে এসেছে। লুকটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন আসলে গ্রেভিটা কতটা ইয়ামি হবে। দেখুন এবারে যে মাছটা আমি ভেজে আগে থেকে তুলে রেখেছিলাম সেটা দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো 1 মিনিটের জন্য। এই 1 মিনিটের মধ্যে কিন্তু মাছের মধ্যে মশলার যে ফ্লেভারটা সেটা কিন্তু খুব ভালো করেই ঢুকে যাবে, এটা কিন্তু খেতেও খুব ভালো লাগবে। এবারে আমি 1 মিনিট পরে মাছটাকে আবারও উল্টে পাল্টে দিচ্ছি, এতে করে দুইটা পাশেই কিন্তু মশলার ফ্লেভারটা ঠিকঠাকভাবে পৌঁছে যাবে। আর যখন আপনি এটা খাবেন তখন খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগবে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। পরিমাণ মতো পানি দিয়ে দেবেন, যে যেভাবে গ্রেভি রাখতে চান সেভাবেই পানি দিয়ে দিবেন। আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আমি এখানে কুসুম গরম পানিটা দিয়েছি। পানিটা দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণে না বলক চলে আসছে ততক্ষণ পর্যন্ত। বলক চলে এসেছে, এবার এখানে আমি 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচা পাকা মরিচ মিলিয়েই দিয়েছি, আপনারাও আপনাদের পছন্দ মতো মরিচ দিয়ে দিবেন। এবারে ঢাকনা দিয়ে ঢেকে আমি এখানে 10 মিনিট রান্না করেছি। 10 মিনিট পরে দেখুন মাশাআল্লাহ তরকারি কালারটা কতটা সুন্দর এসেছে। এখানে এবারে আমি দিয়ে দেব ধনিয়া পাতা। অবশ্যই এখানে ধনিয়া পাতাটা দিবেন, কারণ ধনিয়া পাতাটা দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। ধনিয়া পাতাটা দেওয়ার আগে মাছটা আমি একটু আলতোভাবে উল্টে পাল্টে নিলাম। অবশ্যই আলতোভাবে নেবেন, নাহলে মাছটা ভেঙে যাবে, ভেঙে গেলে কিন্তু খেতে ভালো লাগে না, কাটা হয়ে যাবে। ধনিয়া পাতাটা দিয়ে আমি 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এইবার দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট। গ্রেভিটা দেখুন, গ্রেভিটা দিয়েই কিন্তু মাশাআল্লাহ 2 প্লেট ভাত খাওয়া যাবে, যে যেমন পছন্দ করেন। এখানে আমি দিয়ে দেবো 1 চামচ ভাজা জিরার গুঁড়া, আপনারা চাইলে কিন্তু গরম মশলার পাউডারটাও দিতে পারেন। ভাজা জিরার গুঁড়াটা দিয়ে আমি গ্রেভির সঙ্গে মিশিয়ে দিব। গ্রেভির সঙ্গে মিশিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে এটাকে 5 মিনিটের মতো রেস্টে রাখবো। অবশ্যই দমে রাখবেন, কিন্তু খেতে ভালো লাগে এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার আমি সার্ভে চলে গেছি। দেখুন আমি কিন্তু এখানে সার্ভ করে দিয়েছি। দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। এই রকম একটি মাছের রেসিপি আপনার খাবার টেবিলে যদি থাকে তাহলে অনায়াসে কিন্তু আপনি মাংস ছেড়ে দিয়ে এই মাছটাই ট্রাই করবেন, এটা আমার বিশ্বাস। আপনারাও অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন আমার কথাটি সত্য নাকি মিথ্যা। এই রেসিপিটা অবশ্যই একদিন আপনারা ট্রাই করে দেখবেন। আমি কিন্তু এখানে গজাল মাছ দিয়ে রেসিপিটা করেছি, আপনারা চাইলে কিন্তু অন্যান্য যে কোনো মাছ দিয়েই এই রেসিপিটা করতে পারেন, তাতেও কিন্তু আলহামদুলিল্লাহ খারাপ লাগবে না, ভালোই লাগবে। এই মাছের রেসিপিটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে যখন যা ভিডিও ছাড়ি সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যেতে পারে এবং আপনি ভিডিওটি সবার আগে দেখতে পারেন। এই রকম একটি গজাল মাছের রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আসসালামু আলাইকুম।